নমস্কার বন্ধুরা, অমিত সরকার ব্লগে স্বাগত। প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখুন, শুভ সকাল সকলকে। বন্ধুরা কেমন আছেন তোমরা? আমি ভালো আছি। মামাবাড়ির আজকে তৃতীয় দিন। তা আমার এটা সেজো মামার ঘর। সেজো মামার সকাল থেকে শুরু করলাম দিনটা। তা সেজো মামি পুজো দিচ্ছে, সেই উপলক্ষে আপনাদের চলুন দেখাই। মা বসে আছে নিচে, আর এই যে সেজে মামি পুজোর আয়োজন করছে, প্রণাম করছে। পুজোর জোগাড়জাটিও কমপ্লিট, সাজানোও কমপ্লিট মোটামুটি। এই হলো। আর এবার পুজোয় বসবে, আরতি করবে। আর এই যে আরতি করছে আর ঠাকুরের নাম নিচ্ছে, আপনারা দেখতে থাকুন। চলুন বন্ধুরা, এবার মামির পুজো দেওয়া কমপ্লিট। চলুন ভোগ দর্শন করাই আপনাদের। ভোগ এই যে পুজো দিয়েছে, আর আপনার গৃহদেবতাকেও দর্শন করালাম। এই যে এবার চলুন বাইরে নিয়ে যাই, কি কি করছে না করছে দেখাই। দিদিরা মামা স্নান করবে বলে রেডি হচ্ছে, আর বোন কোথাও মনে হয় বেরাবে, এই কারণে খেতে বসে গেছে। কি কি খাচ্ছে চলুন দেখাই আপনাদের। আরে চাই পাইলাম না, কলকা গেলাম তো তুলসী গাছ হয়েছে। সেজো মামার বাড়ি থেকে এবার বেরিয়ে আসলাম ছোট মামার বাড়িতে। চলুন ছোট মামার বাড়িতে নিয়ে যাচ্ছি। আর শর্টকাটের রাস্তা এটা আমাদের। এই মেজো মামার ঘর সাইডের পাশ দিয়ে এই কলপার। এই এবার ছোট মামার ঘরে এত গেট খুলতে খুলতে আমার মামারই অনেকগুলো গেট খুলতে খুলতে আমাদের নাজাহাল। এই একটা গেট খুললাম, কলসেপ গেট, তারপরে দরজা দিয়ে দিলাম। এবার উপরের দিকে রওনা দিচ্ছি। চলুন এবার ছোটো মামার ঘরের দিকে আসছি। মা উপরে উঠে গেল, আর আস্তে আস্তে উঠলাম একটু বাইরেটা, কারণ বৌদি আজকে ছিল না, ওই কারণে বৌদি আজকে আসবে। এবার আস্তে আস্তে নিচে কেউই নেই বলতে গেলে, সব ওপরেই রয়েছে। এই যে আমার ছোটো মামি রান্নাঘরে রয়েছে, রান্না করছে আমাদের জন্যে, সকলের জন্যে। এই যে চলুন কী কী আজকে রান্না আয়োজন করেছে আপনাদের শেয়ার করি। সবার খাওয়া গেছে নাকি? ফ্রিজ থেকে শশা। মামিদের এই পাশে আরেকটা রুম আছে, চলুন এই ছোট্ট রুম, এখানে আমার ছোদ্দা থাকতো। এবার মামি বললো শশা নিয়ে আসি, চলুন এই পাশ দিয়ে যাই। আমি চারিদিক দিয়ে যাওয়া যায় এখন, এরকম ঘর বাড়ি বানিয়ে নিয়েছে। যে মা ফ্রিজ থেকে বার করে এবার শশা বার করলো। কেন আজকে চিকেন হয়েছে, স্যালাড করতে হবে, শশা দিয়ে খেতে হবে যেকালে, ওই কারণে শশা আনতে পাঠিয়ে দিল মামি। আর বাইরেটা চলুন দেখা, কি হাওয়া খেলছে, কি ভালো লাগছে ভিউজটা। একটু বাইরের দিকটাও আমি ব্লগে নিয়ে নিলাম। আর মামি ভাত বেড়ে দিল, ভাত দিয়েছে, ভাতের সাথে শশা কেটে দিয়েছে। বিশাল গরম রান্নাঘরে, আমি ঘেমে চুরে একদম অস্থির হয়ে গেছে। কি করবে, রান্না বান্না তো করতে হবে এই গরমে। সব বাড়ির মহিলাদের এটাই এক দুর্ভাগ্য বিষয়, কি বলবো, রান্না বান্না না করলেও বাড়ির লোকও খেতে পারবে না। যাই হোক, পাতে দিয়ে দিয়েছে কি কি চলুন দেখাই। এই যে ডাল দিয়ে দিয়েছে, মুসুরির ডাল পাতলা করে, মাছের ঝোলটাও খুব ভালো হয়েছে। মাছের ঝোলটা আমি খাইনি, মামিকে বললাম মামি রেখে দাও, ভালো লাগছে না। আর মাকে দিয়েছে চাল কুমড়ো ভাজা, আমি খাই না চাল কুমড়ো ভাজা। যাই হোক, তা মা হচ্ছে চাল কুমড়ো ভাজা দিয়ে ভাত, আর আমি নিয়ে নিলাম ডালটা খুব সুন্দর হয়েছে। ডালটা দিয়ে ভাত ভালো করে মেখে নিলাম, ডাল আর শশা দিয়ে খাচ্ছি। চলে এসছে পাতে চিকেন কষা। এই যে চিকেন করেছে, এক বাটি চিকেন দিয়েছে। আমি বলে আরও নে, আমি বলছি না না, এই এত দিয়েছো, খাওয়া কি সম্ভব? কত মানুষ খাওয়া যায়? আমি বেশি একটা খুব খেতে ভালোবাসি না, যতটা প্রয়োজন ততটা, তাই বলে এত খাওয়া সম্ভব না। অনেকটা ভাত দিয়েছে, ভাত কমালাম। তারপরে মাছ খাইনি। কী খাস, তা খাওয়া আমাদের মোটামুটি কমপ্লিট। এই যে মা বাসনগুলো রান্নাঘরে রেখে আসলো এক জায়গায় করে। আর এবার একটু বাইরে বেরালাম, রেস্ট নিয়ে তারপরে দুপুরবেলা বৌদি হঠাৎ করে ফোন করলো, দুপুরবেলা কি বিকালবেলা প্রায়, যে বৌদি আসবে, ঠিক আছে তুই আছিস? তো আমি বলছি হ্যাঁ আছি, তা আমাকে একটু নিতে আসিস রাস্তার সামনে। তা আমি রওনা দিলাম। বৌদি ভাবছি তুমি আসলে ফোন করো, তা ফোন করে দিয়েছে। তা আমিও রওনা দিয়ে দিয়েছি যে তুই একটু আয়, কেন ঘন্টুকে নিয়ে আসতে হবে, ব্যাগ আছে, ওই কারণে একা সামলাতে পারবেন না যেকালে, ওই কারণে আমাকে একটু বললো আয়, এগিয়ে আয়। তা আমি আসলাম, যেখানে যখন আছি তাই একটু এগিয়ে নিয়ে আসলাম।
আর এটা আমাদের মা বাড়ির সামনে পার্কটা খুব সুন্দর, সব বাচ্চারা এই যে খেলছে দুলছে, আর এই যে আমিও আসছি, গুটি গুটি পাই। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, আর যারা যারা আমার নতুন এখনও সাবস্ক্রাইব অথবা ফলো করেননি বন্ধুরা, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবে। চলে আসলাম মেন রোডে, এই যে রোড, এটা একটা স্কুল, শান্তিনগর বয়েজ স্কুলটা আপনাদের দেখাচ্ছি। আর ওই যে আমার দাদা নিয়ে আসছে বৌদি, এই যে আমরা গাড়ি ল্যান্ড করলো, চলে এসছে গাড়ি করে। ঘন্টুর মা বাবা সবাই চলে এসছে। দেখুন ঘন্টু কি করে, কি হাসি ঘন্টু আমাকে দেখতে পেয়ে। দেখুন ওই যে দেখা যাচ্ছে একটু আগে দরজা খোলার জন্য পাগল হয়ে গেছে অস্থির। দেখুন একাই নেমে যাচ্ছে, এইটুকুনি বাচ্চা মেয়ে, কত এক্সপার্ট ভাবা যায় আর কি, না দেখলে বোঝাই যায় না যে এতটা, এইটুকুনি বাচ্চা মেয়ে এতটা এক্সপার্ট হয়ে রয়েছে। সব দিকে অ্যাডভান্স, সব দিকে, কোনো দিকে কম যাচ্ছে না কি, এরকম এতটা না দেখলে আর কি বিশ্বাস করানো খুব মুশকিল মানুষকে, এতটাই, বুঝেছেন যে বন্ধুরা। আর দেখুন গাড়ি আসতে বলে সাইড হয়ে রয়েছে, একটা স্কুটি গেল সাইড দিয়ে। এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি নিয়ে। ঘন্টু নেই বাড়িতে, সবাই পাগল হয়ে গেছে। চলে এসছে আমি দরজা বন্ধ করছি। পাপড় খাবে, পাপড় না পপকর্ন? পপকর্ন না পাপড়? আমি তো মামিকে বলেছি, তো মামি এই কথাটাই আমাকে বললো, দেখবি নিয়েই চলে আসবে। ওট তাড়াতাড়ি ওঠ, আর খেয়ে নিবি তাড়াতাড়ি চটাপট। তাড়াতাড়ি। ঘন্টু এই ঘন্টু কি দেখছিস তুই? এই পটি করেছিস তুই? হ্যাঁ পটি করেছিস? ছি 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 ছি। ঘন্টু খেয়ে নে দাদি, চটপট খেয়ে। কি করবো কি হয়েছে, কি খাওয়া হয়েছে? কতটা খেয়েছো? কি খেয়েছো? পেট ভরেনি তো? হ্যাঁ পেট ভরেনি তো? পেট ভরেছে? দেখো বাহ বাহ, কি বুদ্ধি, অসাধারণ, বাহ বাবা বাহ। বৌদি দেখে একবার এসে, বাহ। অসাধারণ। পর পড়ে যাবি কিন্তু। তারপরেই ঘুরে আসলাম একটু মেজো মামার ঘরে, যাই একটু মেজো মামার ঘরটা ঘুরে আপনাদের দেখাই। আর দিদি আর মামি ছিল, একটু মামির সাথে কথা বললাম, দিদির সাথে যেকালে কথা বললাম, সবার সাথেই দেখা সাক্ষাৎ না করলে হয়, এসছি যেকালে, তা দিদির সাথে ইয়ার্কি ঠাট্টা মেরে আবার চলুন দেখাই মেজো মামা, একটু গল্প সাট্টা করলাম ওর সাথে। কোথায় হাফ প্যান্টের ব্লগ কে বানাচ্ছে? তা ব্লগ তো দৈনন্দিন গাছপালা, তোদের বাড়িটা দেখাচ্ছি, ছোট আমার মা যাচ্ছে তাই এই আমাদের ব্লগ দেখছি এখন। ভাগিস তুই বল, আমি ছুটে দাঁড়িয়ে পড়তাম এক্ষুনি, ওই ব্লগে গাড়ির আওয়াজই আমি ভয় পেয়ে যাচ্ছি। দিদি আমি মামিকে ভ্লগ দেখাচ্ছি আমার চ্যানেলের, তা গল্প ঠাট্টা করে চলে আসলাম ছোটো মামার ঘরে। আবার রাতের খাবার খেতে হবে, খাবার রেডি সাজিয়ে দিয়েছে মামি রাতের খাবারের জন্যে। মানি নিয়েছে লবণ, আর এখানে ভাত দিয়েছে আলুর চোখাটা খুব সুন্দর করেছে। মামি বললো আর কি খাবি? আমি আর কিচ্ছু খাবো না, বেশি কিছু দিও না। আর মামি যখনই যে অনেক কিছু রান্না করে, এই যে
আবার ডিমের অমলেট দিয়েছে। দেখুন দিতেই থাকবে কত যে খাবার করবে রকমের রকমের, আর কি বলবো। আর খেতে তো হবে। আবার দিয়ে দিয়েছে চিকেন ছিল একটু, বলে কি চিকেন খাবি, চিকেন আর আলু আছে, যে দাও চিকেন আর আলু খাই, কেন চিকেনটা ভালোবাসি। আবার আমার দুপুরে যেকালে মাছ খাইনি, আবার মাছ বলছে মাছটা খাবি, আনছি না। যেকালে ডিম দিয়েছো, মাংস দিয়েছো, আর কত খাওয়া যায়। ব্লগটি আপনারা দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাপোর্ট করবেন, প্রচুর ভালোবাসা দেবেন। আর আমাদের খাওয়া প্রায় কমপ্লিট, হাতটা ধুয়ে নিলাম গিয়ে, এই যে চলুন হাত ধুয়ে। আর সকলকে গুড নাইট, এখানেই ব্লগটি শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ব্লগে।